আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। সদাচরণ, নম্র আচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমরা রাত 12টার পরে আলোচনা করা পছন্দ করি না, আর সারা রাত বক্তব্য দেওয়া জায়েজ মনে করি না। অবশ্য আমরা দাওয়াতে এসেছি, তবে এত দেরিতে বক্তব্য দিতে আসতে হবে এটা আমরা অবগত হতে পারিনি পূর্বে, নইলে হয়তো বা দাওয়াত প্রত্যাখ্যান করতাম। তার মানে এটাও জীবনে চাইনি যে এদেশের মাটিতে দলীয় ব্যাপারে বিভক্ত হয়ে জাতির একটা অংশের কাছে দিন প্রচার করব, এটা ছাত্র জীবনেও ধারণা ছিল না, শিক্ষক জীবনেও কোনোদিন ধারণা হয়নি। কিন্তু পরিস্থিতি, পরিবেশ এমন একটা জিনিস যা মেনে নেওয়া ছাড়া কোনো পথ থাকে না। 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষক। 1996 সালে সর্বপ্রথম এক বিতর্কিত বৈঠকে এসেছিলাম ঢাকা বংশাল। সভাপতিত্বে ছিলেন জনাব মাওলানা আবু তাহের বর্ধমানী রাহেমাহুল্লাহ। তখন থেকে নিয়ে আসি, এরপরেও বংশাল অন্তর্গত যেসব মসজিদ বা বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদ, এসব মসজিদগুলিতে আমাদের খুতবা দেওয়ার মতো কোনো সুযোগ হয়ে আসেনি। এরপরেও আমরা দুঃখিত এই জন্য নই যে প্রথমত এটা তাকদীর বলে মেনে নিয়েছি, দ্বিতীয়ত আমাদেরই কর্মফল, আমার হোক আর অন্য কারো হোক, যার ফল ভোগ করতে হচ্ছে। বাকি জীবন যদি সুযোগ না হয়, তাহলেও যে কিছু করার থাকবে বা কিছু বলার থাকবে তাও আমি মনে করি না। তখনও মনে করে নিব যে এটা তাকদীর, এবং পরে মনে করব যে এটা কর্মেরই কোনো ফল আছে।
আমাদের এতদা অঞ্চলে বা এসব শহরের এসব এলাকায় রমজান মাসের 5 রাত্রে রাত্রি জাগার নামে সারা রাত বক্তব্য হয়। শরীয়তকে হাতের ময়লা মনে করা ঠিক নয়। শরীয়ত কারো কথাতে চলে না। ধর্ম কোনো ব্যক্তির 5 পয়সা দাম দেয় না। ধর্ম একজন মানুষকে দাম দেয়, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো মানুষের 5 পয়সা দাম নেই। উনি বড় পীর কি ইমাম সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, এনারা তো আর কি আছে এমন, এদের তো কোনো হিসাবই নেই। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম দেয় না শরীয়ত। আপনি আবার কে? ইমাম সাহেব আবার কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমর চিনেন? উমর এমন একটা মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ, আল্লাহ রাসূল বলতেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা শরীয়তে বলে থাকেন, সেটা যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে সেই কথার 5 পয়সা দাম নেই। সারা রাত বক্তব্য দিতে হবে, ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে যেতে হবে, এরকম নীতি শরীয়ত সমর্থন করে না। রমজান মাসে রাত্রি জাগার নামে সারা রাত বক্তব্য দিতে হবে আর খাওয়া অনুষ্ঠান করতে হবে, এসব নাজায়েজ হারাম কর্ম থেকে ফিরে আসতেই হবে, কোনো পথ নেই। এ ব্যাপারে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে কঠোর ও কঠিনভাবে সোচ্চার ও সজাগ হওয়ার জন্য অনুরোধ করছি। ধর্মকে মূল্যায়ন করে জান্নাত কেনার চেষ্টা করতে হবে। জান্নাত হাতের ময়লা নয়। জান্নাত রাস্তায় পড়ে নেই, জাহান্নাম রাস্তায় পড়ে আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জান্নাত পড়ে পাওয়া যায় না, জান্নাত খুব কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়ার জন্য বহু নিয়ম লাগে, জান্নাত পাওয়ার জন্য বহু ত্যাগ তিতিক্ষা কষ্ট, কত কি তার হিসাব নাই। ইসলাম কি হাতের ময়লা? 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। আপনি সহজ মনে করলেন? 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক, ডান হাতে পান করতে হবে। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশামালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইনা শায়তান ইয়াকুলু বিশামালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যেটা আপনার চোখে দিন রাত পড়ছে, যে মানুষ চা পান করছে, পানি খাচ্ছে বাম হাতে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে ডান হাতে পানি পান করা দেখাবেন, এই ঢং ত্যাগ করতে হবে। ডান হাতে গিলাস ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাবে, যে লেগে যাক, খেজুর খান। আঙ্গুল চেটে নেন, প্রয়োজনে প্রত্যেকের জন্য একটা করে গিলাস নেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন, কোনো সুযোগ নেই। এর নাম ইসলাম। আপনি মুসলিম। ব্যক্তিগত স্বাধীনতায় কোনো কাজ করা যায় না। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। কই বুঝতে পারি না তো? মুজাফফর বিন মুহসিন জেলে আছে, মুজাফফর বুঝতে পারছে আমি কারাগারে আছি, কিন্তু আমরাও কারাগারে আছি, এ কথা আল্লাহ রাসূল বলছেন। কই বুঝতে পারি না তো কিভাবে কারাগার? ইচ্ছে মতো খাচ্ছি, ইচ্ছে মতো চলছি,
ইচ্ছা মতো বক্তব্য দিতে এসেছি, তো কারাগার কি করে হলো? জি অবশ্যই আপনি কারাগারে আছেন। ইচ্ছা মতো পানি খান তো দেখি। ইচ্ছা মতো পানি পান করা যায় না। ডান হাতে গিলাস ধরতে হবে, 1 2 বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকুর রাসূলুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যতবার দুধ খাওয়াচ্ছে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তিন শ্বাসে পানি পান করতে হবে। এক শ্বাসে পানি পান করলে শ্বাসের সমস্যা হবে, অসুখ হওয়ার সম্ভাবনা আছে। তিনি কেন বললেন যে খেতেই যদি হয় বাঁচার জন্য তাহলে 3 ভাগে খাও, 1 ভাগ সলসলিল আকল, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানির, 1 ভাগ শ্বাসের। মানে খাওয়া বেশি হলে শ্বাস ঠিক মতো আসতে যেতে পারবে না, সমস্যা হবেই। পেটে যা আছে ওকে তো আর গলিয়ে দেওয়ার জন্য কোনো মেশিন নেই। একটা তরল পদার্থ আছে, ওটা ওই খাদ্যকে গলিয়ে দেয়। যদি খাদ্য বেশি হয়, তরল পদার্থ কমে যায়, তাহলে বদহজম হবেই। খাওয়ার বেশি হলে শ্বাসের সমস্যা হবেই। 1 শ্বাসে পানি পান করা যাবে না, 3 শ্বাসে করতে হবে। 3 4 পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। 5 বসে পান করতে হবে। জরুরি কোনো কারণে দাঁড়িয়ে করে সেটা ভিন্ন কথা। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। মধ্য দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, এটা নাজায়েজ হয়েছে। মধ্য দিয়ে যাতায়াত করা যাবে না। ওই যে হাঁটছে আসছে যাচ্ছে আর একজন পাশ দিয়ে দেখছে, তোমাদের এটুকু হুঁশ বুদ্ধি নেই? ভবিষ্যতে এই বৈঠক করলে মধ্য দিয়ে ব্যবস্থা করবে না, এক পাশে করবা। সম্মানিত উপস্থিতি, দুঃখিত, বক্তৃতার নামেই ইসলাম ধ্বংস করার একটা বড় মাধ্যম চলছে, যা আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে দীর্ঘদিন থেকে তদন্ত করে আসছে। আমি বলি না আমার কথাই চূড়ান্ত, তবে আমি যেটুকু বুঝি তার ভিত্তিতে বলে আসছি যে এইভাবে দিন প্রচারের কোনো সুযোগ নেই। দিন নির্ধারিত সময়ে প্রচার করতে হবে, 12 মাসই প্রচার করতে হবে, স্বার্থ ত্যাগ করে প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এবছরের সফরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, ইন্ডিয়ায় 4টা দেশে প্রোগ্রাম করতে লেগে দেখলাম যারা উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে তারা আরো বেশি মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি। তার মানে আমি 5-6টা প্রোগ্রামে উপস্থিত হলাম, শ্রোতা বাঙালি, তবে বক্তারা প্রায় সব উর্দু ভাষী। উর্দু ভাষার ক্ষমতা খুব বেশি, ভাষাটা শক্তি খুব বেশি, ওর পাওয়ার খুব বেশি। বলছে খুব ফটফট ফটফট করে, যে উর্দু বলছে মনে হচ্ছে যে মাঠঘাট ফেটে যাচ্ছে। বসে থাকলাম। 11টার সময়তে আমি মঞ্চে গেলাম। মঞ্চে গিয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম, সন্ধ্যে থেকে এখন পর্যন্ত যে বক্তব্য শুনলেন বলেন একটা যে কি শিখলেন? কেউ বলে না কথা। আমি তো রাত 8টায় এসেছি, এখন 11টা। দীর্ঘ সময় ধরে আমি কান ধরে আছি, কান লাগিয়ে আছি বক্তব্যের দিকে।
আমি নিজেও একটা কথা ধরতে পারিনি যে আপনারা কি বুঝলেন আর কি শুনলেন। তার মানে আমিও বুঝতে পারিনি যে উনি কি বললেন। সভাপতি সাহেবকে বললাম যে বলেন সভাপতি সাহেব, সন্ধ্যা থেকে আপনি কি শুনলেন? সভাপতিও বেকায়দায়, সভাপতিও এখন খুঁজে পায় না সন্ধ্যা থেকে উনি কি শুনলেন। জনগণ, সভাপতি সবাই বেকায়দায়। এবার আমি সভাপতি সাহেবকে বলছি যে গাড়ি থেকে নেমে একটা ঘরে ঢুকলাম, দেখি আপনার বক্তা তিনজন মোবাইল নিয়ে খেলাচ্ছে, ছোকরা তিনটে, চোখে চশমা আছে, দাড়ি ছোট সাইজের আছে, চুস্ট পায়জামা পরে আছে, টাকনুর নিচে পায়জামা আছে। তা আমি বললাম, এই তুমি কি করো? আমি শিক্ষক, আজকে বক্তব্য দিতে এসেছো? জি। তো তুমি তো ফাসেক, তুমি কি বক্তব্য দিবে? দাড়ি ছোট করে রেখেছো, পায়জামাটা টাকনুর নিচে রেখেছো, তুমি কি বক্তব্য দিবে? সভাপতি সাহেবকে বললাম, আপনার বক্তা কি বক্তব্য দিতে পারে? আবার বেদ শুনবে, বেদ শুনুন। ধর্মকে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামেননি। তিনি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই কথা বলার পরে আবার বলছেন, অল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম, কোন নবীগণ মানুষকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। উত্তরাধিকারী মানে মানুষ বুঝে যে পৈতৃক সম্পত্তি ভাগ করে নিবে। আলেমগণ নবীগণের জমি ভাগ করে নিবে, এই কথা আল্লাহ রাসূল বললেন না। বললেন যে ওয়ারাসুল ইলমা, আলেমগণ, নবীগণ আলেমগণকে ইলমের উত্তরাধিকারী করেছেন, বিদ্যের। তাহলে জাতির সামনে দাঁড়ালে কোরআন এবং হাদিসের কথাই বলতে হবে, অন্য কোনো কথা নয়। কোনো কেসা, কোনো কাহিনী, কোনো মিথ্যে ঘটনা সুযোগ নেই। 30 পারা কোরআন মাজিদ আছে, 23 বছর জীবনের প্রায় 30,000 সহিহ হাদিস আছে। 30,000 সহিহ হাদিসের সাথে প্রায় 3 লক্ষ জালজয়ী মিথ্যা হাদিস আছে। 30 পারা কোরআনের সাথে প্রায় লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। সবকে তদন্ত করে যাচাই বাছাই করে হক বলতে হবে, মগের মল্লুক নয়। এটা ইসলাম। আপনি আর আমি সত্য বলতে, সত্য মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমি এ ব্যাপারে আপনাদেরকেও সোচ্চার ও সজাগ হওয়ার অনুরোধ করে আবারও বলতে চাচ্ছি, এই সময় আসবো এটা আমার অবগতিতে ছিল না। যেহেতু চলে এসেছি, কিছু বলাই ভালো পরিবেশ উপেক্ষা করার চেয়ে। কাজেই কিছু বলা প্রয়োজন মনে করছি। ধীর স্থির হয়ে ভদ্রতা বজায় রেখে, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা এ কথা খুব ভালোভাবে জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই পৃথিবীতে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে
চাই। ওই যে ছেলেটা হাঁটছে, ওই যে বাচ্চাটার সামনে হাঁটলো, আপনারা কি করলেন? কোথাও যেন কোনো বাচ্চা চলাচল করতে না পারে তাদেরকে ঠেকানোর চেষ্টা করবেন। আপনি ওইদিকে খেয়াল করলে কথা ধরে রাখতে পারবেন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামা আলাইকা বিসওম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, উমামা আলাইকা বিসওম ফাইন্নাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। পৃথিবীতে একটি ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এর পরেও সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের নেকি যত ভারী, সদাচরণ নম্র আচরণের নেকি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ইজাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। এ কথা সত্য যে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত সালাত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। আপনি ভালো আছেন না মন্দ আছেন, না দৌড়াচ্ছেন না বসে আছেন, এটা সালাত বুঝে না। আপনি ভালো আছেন না অসুস্থ আছেন, এটা সালাত বুঝে না। সময় হলে আপনাকে আদায় করতে হবে, আপনি বাধ্য। হজ অসুবিধা বুঝে, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজ অসুবিধা বুঝে, সালাত বুঝে না। সিয়াম রোজা অসুবিধা বুঝে, আমি অসুস্থ, একজন দুস্থ গরিব মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, সিয়াম আমার হয়ে গেল। কিন্তু সালাত এমন ইবাদত নয়। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, হাত উপরে করে শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই পড়তে হবে। দৌড়িয়ে চলে যাচ্ছেন, শত্রু তাড়া দিয়েছে, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরি পড়ে, আর ওটাও নেই, এমনিতেই পড়ে, কোনো পরনে কাপড়ই নেই, উলঙ্গ অবস্থাতেই পড়তে হবে। সালাত একটা আশ্চর্য ইবাদত, যা মানুষের সমস্যা বুঝে না। এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এই জন্যই বহু বক্তব্যে আমার বলা আছে, এই ছেলেটার বয়স 15 বছর, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে সহজে আখ্যা দিতে চায় না। যদি বাপের মতো যোগ্যতা না রাখে তাহলে বিবাহ করলো কেন? বাড়িটাকে পশু প্রাণী বানাম, একটা ঘর বানাতে হবে, সেই জন্য বিবাহ করেছে? ছেলেরা পশুর মতো শুয়ে থেকে সকাল 10টায় উঠবে, এই জন্য ওই কাপুরুষ বিবাহ করেছে? টিভিটা বন্ধ করবে রাত 3টায়, উঠবে সকাল 8টায়, এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে? এই কাপুরুষকে বিবাহ করতে আল্লাহ রাসূল নাকচ করেছেন, তুমি বিবাহ করো না।
বিবাহ করলে ক্ষমতা লাগে। এখন রাত গভীর, এরপরও মেয়েটা রাস্তায় হাঁটছে ল্যাংটা হয়ে, ওকে হিন্দুর মেয়ে হাঁটছে কেন? কাপুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে, নিজেকে ধ্বংস করেছে, বিবাহ করলো কেন? ক্ষমতা না থাকে তো বিবাহ করে কেন? ও কি হিন্দুর মেয়ে রাস্তায় হাঁটছে? ও কি ইহুদির মেয়ে হাঁটছে? ও কি খ্রিস্টানের মেয়ে হাঁটছে? জোর করে ওর বাপ জান্নাত কিনবে? জান্নাত কি হাতের ময়লা? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? শতবার বলা আছে আপনাকে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। ওই মেয়ে আপনার। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। রাস্তায় হাঁটছে বেহায়া লজ্জাহীনা, ওই মেয়ে আপনার। জন্ম দিয়েছেন আপনি, ঠেকাবো আমি মানে? এটা কে বললো আপনাকে? জোর করে জান্নাত কিনবেন? জোর করে জান্নাত কিনা যায় না, জান্নাত নীতির উপরে কিনা যায়। অতএব ভালো করে মনে রাখতে হবে, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলে, তারা জাহান্নামে যাবে। তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বেহায়া, লজ্জাহীনা, অশিক্ষিতা, বন্য, বর্বর, অসভ্য নারী যেন নিজেকে শিক্ষিতা মনে করে অহংকার দিয়ে রাস্তায় না চলে, জাহান্নাম সামনে অপেক্ষা করছে। ফেরাউনের মতো মানুষ 400 বছর বেঁচে থাকার পরেও তার বাঁচার পথ হয়নি। অতএব এই নিম্ন শ্রেণীর বেহায়া নারীর বাঁচার পথ থাকবে, এই কথা যেন সে এবং তার বাপ মনে না করে। 3, অদায়ুস, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জাহান্নামে যাবে। মেয়ের স্ত্রীর পথ বন্ধ করে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে জান্নাত। জান্নাত হাতের ময়লায় জেনে কেউ যেন না ভাবে জাহান্নাম হাতের ময়লা হতে পারে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 15 বছরের ছেলে সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। কেন? কোন ছেলেকে আল্লাহ রাসূল বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর, তুমি সালাত আদায় করো, নইলে তোমাকে পিটাবো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। তিনি বলেছেন, অজরবুহুম আলাইহুম আবনাউ 10 সিনিনা, তুমি তোমার ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আমি পিটাবো? আপনি পিটাবেন? 15 বছর বয়সে এসে পিটালেন না কেন? ধর্ম আপনি কাকে দেখাতে যাচ্ছেন? আপনি কি নিজেকে অমুসলিম মনে করেন? আপনি নিজেকে অমুসলিম মনে করলে কিছু আসে যায় না। তবে যদি নিজেকে মুসলিম মনে করেন, তাহলে এই কথা বলতে ও মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, সালাত একটা আশ্চর্য ইবাদত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, পৃথিবীর আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। নমুনা একটু, লোকটাকে সামনে রেখে জানাজা করছেন, তার এক পর্যায়ে আপনি বলছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফিহি, তুমি তাকে মাফ করো, আফু আনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিল বিল মা'i সালজাল বারাদ কামান আকাইতা সাবুল আবজমিনা দানাস,
তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। অদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। অমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। অমাইয়েতেনা, যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও। অশাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। অগায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। অসাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। অকাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ওয়াদাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। অউনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইতু মিন্না ফাআহির আল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিবনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা, আল্লাহ এই লোকটা মরে যাওয়ার পরে আমরা চিন্তিত হয়েছি, এর জন্য তুমি আমাদেরকে নেকি দান করো, এ চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ দেখেন, সালাত মানে ডাকা। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এর পরেও সালাতের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণ নম্র আচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? দল করতে এসে দলীয় দাপটে তো সদাচরণ ভুলে গেছে। ধর্মের নামে সংগঠন করতে এসে আর একজনের বদনাম আর গিবাত করে ক্ষমতা প্রয়োগ করে সময় কাটিয়ে জান্নাত কিনতে যাচ্ছেন। কোথায় কখন বিদায় নিয়েছে সদাচরণ? দিন যত যাচ্ছে মানুষের কাছ থেকে সদাচরণ তত বিদায় হচ্ছে। আপনি অবাক হবেন, সদাচরণ একটা আশ্চর্য ধরনের ইবাদত। পৃথিবীর কোনো ইবাদত এর কাছে টিকতে পারবে না। একথা সত্য যে হজ করলে মানুষ এমন হয়ে যায় যে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ হজ করে, হজ কবুল হয়ে যায়, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। একথা সত্য। এরপরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইজাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি বিন্দু ফোঁটা হচ্ছে কাতরাতু দামিন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি এই কথাটি এক পর্যায়ে এভাবে বুঝিয়েছেন, লাইয়ালে যার রাজুল নারা,
বাকা ফি খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি যারঈ। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যারা জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এর পরেও সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কাঁদলে এই নেকি যত ভারী, সদাচরণের নেকি বিচারের মাঠে এর চেয়ে অনেক 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 বেশি ভারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন তার নম্র আচরণ দিয়ে, সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে, নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে। প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নম্র আচরণে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, নম্র আচরণে তত নেকি হয়। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসমি ওয়াল বিররি। একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক। নেকি হচ্ছে সদাচরণ, নেকি হচ্ছে ভালো আচরণ। অল ইসম, আর পাপ হচ্ছে হাকাফি নাফসিক, তোমার অন্তরে ধাক্কা খায় যখনই তুমি করতে যাও। ওয়াকারহাতা ইয়াতালি আলাইহিন নাস, তোমাকে খারাপ লাগে, এটা যদি কেউ জানতে পারে তাহলে আমার বদনাম হবে, এরই নাম পাপ। যখনই তুমি করতে যাও অন্তরে ধাক্কা লাগে, আহা কাজটা করলাম, এরই নাম পাপ। আবার তোমার ভয় হয় কেউ যদি জানতে পারে তাহলে কেমন হবে, এরই নাম পাপ। তাহলে নেকি হলো সদাচরণ, নম্র আচরণ। তিনি বললেন না হজ হলো নেকি, তিনি বললেন না তাহাজ্জুদ হলো নেকি, তিনি বললেন না রাতে কান্নাকাটি নেকি, তিনি বললেন না দান করা নেকি। অবশ্যই দানে নেকি হয়, এ কথা সত্য। হজ করলে নেকি হয়, এ কথা সত্য। সালাত আদায় করলে নেকি হয়, এ কথা সত্য। কিন্তু নেকি বলতে সদাচরণকেই বুঝায়। সদাচরণ যখন থাকবে তখন মানুষের ভিতরে মারামারি থাকবে না। সদাচরণ যখন থাকবে তখন মানুষের হিংসা বিদ্বেষ থাকবে না। দলীয় দাপট এমন একটা জিনিস, সংগঠন এমন একটা জিনিস যা মানুষকে শুধু হিংসা শিখিয়ে দেয়, যা মানুষকে শুধু মারামারি শিখিয়ে দেয়, যা মানুষকে শুধু রক্তের গরমে চলতে বলে। রক্ত যেভাবে চলে দল তাকে সেভাবে চলতে বলে, টাকা যেভাবে হয় দল তাকে সেভাবে চলতে বলে। সদাচরণ ভুলে যায়, নম্র আচরণ ভুলে যায়, ফলাফল জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সদাচরণ ছাড়া, নম্র আচরণ ছাড়া জান্নাত কিনা যায় না, কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুজকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খয়রাত করে, তবে সে মুখে প্রতিবেশীকে আরেকজনকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে, ও জান্নাতে যাবে না।
সম্মানিত উপস্থিতি, একটু আগে যা বলছিলাম তাতে বুঝতে পেরেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। যে আমলটি মহিলা করে আলোচনায় বুঝতে পেরেছি সালাত এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। এই আমলটি মহিলা করে। আরেকটা আমল মহিলা করে, তা হচ্ছে দান। দানের বিষয়টি একটি বাক্য শুনে রাখুন, তা হচ্ছে সাদকাত বুরহান। দান হলো দলিল, আর সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, ফেরেশতাগণ বলবেন দলিল, তখন আপনি বলবেন এই যে দলিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ বলবেন প্রমাণ, তখন আপনি বলবেন এই যে দলিল আছে, দান, আমি দান করেছি, আমি জান্নাত পাবো না মানে? অবশ্যই পাবো। সম্মানিত উপস্থিতি, কথাটার ফাঁকে আমি ওই কথাটা বলে রাখি, হয়তোবা ভুলে যাব। এই বাক্যের প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, যেটা আমি আপনাকে আগেও জানিয়েছি। সেটা হলো এই, দীর্ঘদিন থেকে আমি ঢাকা আসি। ঢাকা আসার পর থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে বিশাল একটা ভূখণ্ড কোথায় পাওয়া যেতে পারে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যেতে পারে, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়বে, মুখে ও কলমে মিডিয়ায়। ঘুরতে ঘুরতে সেদিন এই রূপগঞ্জ পূর্বাচলের পাশে, দেবই বাজারের পাশে এলাকার লোকেরা আমার হাতে এক জায়গায় 14 বিঘা জমি হস্তান্তর করেছেন। পাশে মহিলা মাদ্রাসার জমিও তারা আমার হাতে হস্তান্তর করেছেন। এখানে ছেলেদের প্রতিষ্ঠান 2013 সালের 24শে আগস্ট আরম্ভ হয়েছে, আর মেয়েদের প্রতিষ্ঠান প্রায় 1/2 কিলোমিটার দূরে আপনার এই 2015 সালের 3রা জানুয়ারি আরম্ভ হয়েছে। আমি এই প্রতিষ্ঠানটাকে সামনে রেখেছি বিশাল একটা পরিকল্পনা নিয়ে। দেশবাসীর কাছে আমার এ ব্যাপারে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে। দেশবাসীর কাছে আমার জোরালো দাবি, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন প্রথমত এই বলে, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপটা তুমি কবুল করো। আমি আপনাদের কাছে দ্বিতীয় যেটা দাবি রেখেছি, সেটা হচ্ছে যুগ উপযোগী প্রতিষ্ঠান করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য যে মানের বিদ্যা প্রয়োজন, ওই মানের বিদ্যা ছেলেদেরকে দিতে গিয়ে যা করা লাগবে, করার ব্যাপারে আপনাদের পরামর্শ আমার কাছে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমি তো অবশ্যই মূল্যায়ন করব। আমি কারো পরামর্শকে খাটো চোখে দেখব না, এটা আমি ভেবে আসছি। এরপরে তৃতীয় যেটা আমার কথা থাকছে সেটা হলো এই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও টাকা ছাড়া দুনিয়াতে কোনো কাজ করতে পারেননি। সেই দিন সকালে তিনি বলেছিলেন 400 মাইল পথ যেতে হবে, কোনো টাকা পয়সার ব্যবস্থা নেই, খুব সংকট অবস্থা, কে কি দিতে পারে? বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যা অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর রাসূল, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দিব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। তিনি 15,000 লোককে 15,000 উট দিয়েছিলেন। 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ বহন করেছিলেন। এর নাম ধনী। এরকম ধনী
কে অল্প পয়সা হওয়াতেই তো আপনি অনেক বড় মনে করছেন? এদেশের সরকার একটা মানুষকে 15,000 উট দিতে সক্ষম হবে না, এর নাম উসমান। এরকম ধনী হতে হবে, পয়সা বৈধ পন্থায় ব্যয় করার চেষ্টা করতে হবে। কাজে আমিও মনে করছি অবশ্যই জান্নাত কেনার একটি হক পথ খুঁজবেন। সেটা হলো এই কওমি খারেজি মাদ্রাসা, বেসরকারি দার্সে নেজামি প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশ্বাসী আমার সামান্যতম কোনো সময় দুর্বলতা অন্তরে আসে না যে আপনি এতে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি এখানে 1 টাকা দিয়ে অংশগ্রহণ করেন, আমার মনে সব সময় বলছে এই কথা যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আপনি এই মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান গড়া হচ্ছে। এই প্রতিষ্ঠানে 1টা টাকা দিলে, একটা সুপরামর্শ দিলে, এই টাকা এই পরামর্শই জান্নাতের কারণ হবে ইনশাআল্লাহ। এটা আমি খুব বিশ্বাসী। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আমি এখানে 1টা টাকা দিয়ে অংশগ্রহণ করে জান্নাত পেতে পারি যদি আমার নিয়ত পরিষ্কার থাকে। আর আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক সামান্যতম অন্তরে ত্রুটি আছে, এটা আমি বুঝতে পারি না। এই জন্য আমার মনে খুব বল, কাজ হবেই ইনশাল্লাহ, হবে। অল্প দিনের মধ্যে বিশাল একটা প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। কেননা আমার অন্তরে কোনো দুর্বলতা নেই, আমি সামান্যতম দুর্বলতা আমি বুঝতে পারি না। কাজেই আমার বিশ্বাসের অভাব নেই, অগাধ বিশ্বাস আল্লাহর উপরে রেখে বলছি, আল্লাহ তুমি আমাদের এই কাজটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই কাজটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার পাশে হেতু আপনি গিয়ে অংশগ্রহণ করুন, নইলে আপনাকে একটা পরামর্শ দেওয়া থাকছে। উপস্থিত পরামর্শ হচ্ছে 007-112-000-4027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। আপনি এই অ্যাকাউন্টে টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারেন। এইটুকু বলে আমি সামনের দিকে বলছি, মহিলা সবচেয়ে বড় কাজ করত, তা হচ্ছে সিয়াম পালন করত, যা ইবাদতের জগতে সবচেয়ে দামি। মহিলা সিয়াম সালাত আদায় করত, যা ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম। মহিলা দান খায়রাত করত, যার ফলাফল জান্নাত। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জান্নাতে যাবে না। কেন? সে মানুষকে কষ্ট দেয়, তার সদাচরণ নেই। যার সদাচরণ নেই তাকে তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যেতে পারবে না। যার নম্র আচরণ নেই তাকে সেম জান্নাতে নিয়ে যেতে পারবে না, প্রমাণের সহিহ হাদিস। পৃথিবীতে একটি ব্যতিক্রম ইবাদত সদাচরণ, নম্র আচরণ, যা একান্ত জরুরি। এই ব্যাপারে মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে, মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার স্বভাব নরম, আপনার আচরণ নরম। লাউ কুনতা ফাযান গালিজাল কলব, যদি আপনার অন্তর কঠোর হতো, স্বভাব কর্কশ হতো, যদি আপনার অন্তর কঠোর হতো, স্বভাব কর্কশ হতো, লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। এরপরেও আমি আপনাকে সতর্ক করে বলছি, শুনুন, দাওয়াত দিতে গিয়ে মানুষ খেপে যাবে, এ কথাই ঠিক। মানুষ আপনার কথা মানবে না, মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করবে, এ কথাই ঠিক। অতএব ফাফু আনহুম, আপনি তাদের ক্ষমা করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, মহৎ হতে শিখুন।
তরকারিতে লবণ বেশি হয়েছে, তাই স্ত্রীর উপরে গরম হতে হবে, স্ত্রীকে গালি দিতে হবে। বোকামি নীতি ত্যাগ করুন। ছোট ব্লাউজ পরে 10টার সময় বাজারে গেছে, গুলিস্তান বাজারে সারা দিন ঘুরলো, হাজারো মানুষ ধাক্কা দিল, টাকা দিলেন আপনি, মোহর দিলেন আপনি, লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না কাপুরুষ? আপনি কি একবারে নিচে যেতে 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 পচে গেছেন? একটু কি খারাপ লাগে না? ভিতরে কি কিছুই নেই, সবই কি পুজ হয়ে গেছে? একটুকু কি রক্ত নেই, শরীর কি গোটাটাই পুজ? খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। ঈমান কাজ করে না, ঈমান একবারে অকেজো হয়ে গেছে। ঈমানের ওপরে মরিচা ধরে 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 ঈমান বাদ পড়ে গেছে। স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তবুও খারাপ লাগে না, একবার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে সব। রজুলিয়াত পুরুষত্ব বিদায় নিয়েছে, গাইরিয়াত চোট ক্ষমতা বিদায় নিয়েছে। স্ত্রীকে গালি দিয়ে জান্নাত কিনা যায় না। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, স্ত্রীর উপরে 5টা জিম্মেদারি পালন করো। 1, যে মানের খাচ্ছ সে মানের খেতে দিও। 2, যে মানের কাপড় পরছো সে মানের পরতে দিও। 3, অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। কখনো ভুলেও বলিয়েন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 20 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখনো বলিয়েন না তোমার রং কালো। একবার রং কালো বললে জীবনে আপনাকে আর মূল্যায়ন করতে পারবে না। ভুলেও কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিয়েন না। শ্বশুর শাশুড়িকে যদি ধমকিয়ে কথা বলেন, মরা পর্যন্ত ওই কথা তার ভিতরে কাজ করবে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। দিন রাত তার প্রশংসা করুন। এরপরে তিনি বললেন 4, মুখের উপরে মারো না। 5 নম্বরে তিনি বললেন, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। ও হাটে বাজারের জিনিস নয়। হাটে বাজারে আপনি যাবেন, আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মারা গেছে? কাজের লোকটা কি মারা গেছে? কাপুরুষ কেন হলেন আপনি? ও কেন বাজারে? ও কেন বাজারে যাবে? ওকে কেন দেখে জিনিস কিনতে হবে? ধর্মকে পাগল পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। মায়ের বাড়ি গেলে 3 দিন থাকবে, 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে আপনাকে। মাস মাস বাপের বাড়িতে থাকবে, কোথায় এই সুযোগ পেলেন আপনি? কে বলে দিল আপনাকে এই কথা? জরুরি প্রয়োজনে কোথাও যেতে পারে, জরুরি প্রয়োজনে নিরুপায় হয়ে বাজারও যেতে পারে, নিরুপায় হয়ে জমিতে ঘাস উঠাতেও যেতে পারে। কিন্তু আপনি কি মারা গেছেন, সে কেন যাবে? যে মুখে তিনি বললেন কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলেছেন, আল্লে কাসা কালা বাবে, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী দেখে ভাববে, বাপরে বাপ, 19-20 চললে লাঠি হবে। যে মুখে তিনি বললেন কটু কথা বলো না, ওই মুখেই তিনি বললেন লাঠি ঝুলিয়ে রাখো। যে মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলছেন লা তারফা আসাকা আলা বাবেক, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। যখনই আদর ফেল করবে তখনই লাঠি, যখনই আদর আব্বু আম্মু কাজ করবে না, যখনই ও সোনা পাখি সোনা ময়না কাজ করবে না, তখনই লাঠি। এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, মন্দ আচরণ দেখিয়ে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার সবচেয়ে বড় পথ হচ্ছে নম্র আচরণ, সদাচরণ। পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করুন,
শুধু ক্ষমা নাই, আস্তাগফির লাহুম। দিন প্রচার করতে গিয়ে যে গালি দিয়েছে, দিন প্রচার করতে যে আপনাকে ইট মেরেছে, তার জন্য আপনি আমাকে বলুন, আল্লাহ ওরা ভুল করেছে, তুমি তাদের মাফ করো। দলীয় দাপটে কেউ যদি একটু কটু কথা বলে, তখন আপনি বলছেন আমি কিসে কম রে? আমি কিসে কম? টাকাই কম, ছেলে মেয়েতে কম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলতে আপনি বাধ্য, তাকে সেটে নিব। তাকে আগে মারো, তারপরে কোনো কথা। লাগে 20 দিব 40, ক্ষমতা অনেক। এ আচরণ দিয়ে জান্নাত কিনা যায় না। আপনি তাদেরকে মাফ করুন, তাদের ভুলের জন্য আপনি আমাকে বলুন, আল্লাহ ওরা ভুল করেছে, তুমি তাদের মাফ করো। সদাচরণ কোথায় হারিয়ে গেল? মহান আল্লাহর ঠেকা বাঁধেনি। তিনি সর্বশক্তিমান। তিনি যদি কোনো কাজকে বলেন কোন হও ফায়াকুন, তাহলে কাজ হয়ে যায়। এরপরেও তিনি বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, শুনুন ওরা যা বলেছে আপনি ওই কথার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা অনেক কথা বলেছে, ওরা মারতে চেয়েছে আপনাকে, ওরা আপনাকে গালি দিয়েছে, ওরা আপনাকে ইট ঢেল ছুঁড়ে মেরেছে। আপনি তাদের কথার উপরে ধৈর্য ধারণ করুন। তাহলে কি আল্লাহ ক্ষমতা রাখেন না? কেন তিনি এই কথা বলেন? আল্লাহর কি শক্তির অভাব হয়ে গেছে? আল্লাহ কেন বলছেন ইযহাবা ইলা ফিরাউন? দুই ভাই মিলে ফেরাউনের কাছে যান। ফাকুল আলাহু কওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম কথা বলুন। তাহলে কি আল্লাহর শক্তি কম? ফেরাউন যদি নম্র আচরণের হক রাখে মুসার কাছে, তাহলে দলীয় দাপটে আপনি তাকে মারলেন কেন? দলীয় দাপটে আপনি তাকে গালি দিলেন কেন? আপনার সংগঠন যে করে না সেই খারাপ হলো কি করে? সে তো তাহাজ্জুদ পড়ে, তাকে আপনি ঘৃণের চোখে দেখেন কি করে? দিনই সংগঠন করে জান্নাত কিনতে চাচ্ছেন। জান্নাত কি হাতের ময়লা? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? অসম্ভব। তিনি বলেন ফাসবির সাবরান জামিলা। আপনাকে আরো বলছি, মুহাম্মদ সুন্দর ধৈর্য ধারণ করুন। দুইটা গালি দেওয়ার পরে বলবেন যে ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্য চলবে না। কোর্ট কাচারি অনেক কিছু করার পরে যখন সফল হতে পারলাম না, তখন বলছি যাক ধৈর্য ধারণ করি। এর নাম ধৈর্য নয়। সুন্দর ধৈর্য ধারণ করুন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওহজুরহুম হাজরান জামিলা। যাকে ছেড়ে দিতে চাচ্ছেন সুন্দরভাবে ছেড়ে দেন। ছেড়ে দেওয়া কি আর সুন্দর হয়? মানুষ ভদ্রতা ভুলে গেল কাকে বলে? মানুষ নম্রতা ভুলে গেল কাকে বলে? দুই চার লাঠি ডান্ডা দেওয়ার পরে, দুই চারটে গালি দেওয়ার পরে বলছে তোর মতো বদ মানুষের সাথে চলবো না, গেলাম আমি। এটা হচ্ছে মানুষের আচরণ। আর আল্লাহ বলছেন মুহাম্মদ যাকে আপনি ছেড়ে দিবেন সুন্দরভাবে ছেড়ে দেন। আমি আপনাকে বুঝাতে অক্ষম, কি দিয়ে বুঝাই সুন্দরভাবে ছেড়ে দেওয়া কি জিনিস? তোর সাথে আমি চলবো না, তুই খারাপ। তা আমি তাকে যে ছেড়ে দিব তো কিভাবে ছাড়বো? আল্লাহ বলছেন আপনি যাকে ছেড়ে দিবেন তাকে সুন্দরভাবে ছেড়ে দেন। ত্যাগ করাও সুন্দর আছে, দেখবেন বাস্তবতা, দেখবেন বাস্তবতা। ত্যাগ করা, ছেড়ে দেওয়া সুন্দর কেমন? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ইব্রাহিমকে বলছেন এই লাইলাম তানতাহেল আনার জমান্নাকা, তুই যদি এই মূর্তির নিন্দা বন্ধ না করিস, আমি তোর বাপ আজর বলছি তোকে পাথর দিয়ে পিটাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আব্বা দেখুন আমার কথা মানেন। 1 2 আব্বা আমার কথা মানেন। 3 আব্বা আমার কথা মানেন। 4 আব্বা আমার কথা মানেন। 5 আব্বা আমার কথা মানেন। তখন তার উচিত ছিল বেটা আমি তোর কথা মানতে পারছি না, কিন্তু বাপ
যেভাবে তিনি বারবার উল্লেখ করে কথা বলেছেন তার উত্তরও বেটা বলেনি। বলে, ছাই ইব্রাহিম, তুই যদি এই আমার মূর্তিকে গালি দেওয়া থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আব্বা, আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চলে গেলাম, তবে আপনার জন্য আমি একদিন ক্ষমা চাইব। এটা হলো সুন্দরভাবে ত্যাগ করা। একদিন আমার এক দূর বংশসূত্রে চাচাতো ভাই আমাদের বাড়িতে এসে বলছে, আব্দুর রাজ্জাক, আমার মাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার মা আমার উপরে এত অত্যাচার করেছে, আমার জীবনে আমি আমার মাকে কোনোদিন মাফ করব না। তখন আমি বললাম, বলেন কি আপনি, এটি কি আপনার কথা হলো? এই কথাটা বলে আমি এই ঘটনাটা শোনালাম। শোনার সাথে সাথে বলছে যে, আব্দুর রাজ্জাক, তাহলে তো আমার ভুলই হয়েছে ভাই। না, অবশ্যই। মুখের উপরে তাৎক্ষণিক বললো, আমি আমার মাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। কার সাথে আপনি মন্দ আচরণ দেখাচ্ছেন দলীয় দাপটে, সংগঠনের চাপে? কে সে কি ইহুদি? সে কি খ্রিস্টান? যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তবুও দেখেন আল্লাহ তাআলা ফেরাউন মোসাকে বলছেন আর হারুনকে বলছেন, দুই ভাই মিলে যান ফেরাউনের কাছে, নরম ভাষায় কথা বলেন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহর কি শক্তি কমে গেছে? কেন বলছেন নরম ভাষায় কথা বলতে হবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভদ্রতা পাওয়ার হক রাখে, নম্র আচরণের হক রাখে। সে যত বড়ই শক্তিশালী, যত বড়ই শত্রু হোক না কেন। সম্মানিত দিনী ভাই, দুঃখিত, আমাদেরই বিদ্যার অভাব, আমাদের সুযোগের অভাব, মানুষকে সদাচরণের কথা বলতে পারলাম না। মিডিয়া আমাদের হাতে নেই, সুযোগ আমাদের নেই। কোটি মানুষ যাদের হাতে আছে তারা কোনোদিন সদাচরণের কথা বলল না। যাদের হাতে কোটি মানুষ আছে, যাদের কলম কোটি মানুষে পড়ে, তারা সদাচরণের কথা লিখলো না, তারা শুধু কেসা কাহিনী বলল। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আলিয়ুন হামিম। মুহাম্মদ, আপনি প্রতি উত্তর সুন্দরভাবে দিন। ও যা বলেছে, প্রতিপক্ষ যা বলেছে, দলের বিপক্ষে যারা আছে তারা যা বলেছে, তার চেয়ে আপনি সুন্দর উত্তর দিন। তাহলে তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে, এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আপনি করেন তো? অবশ্যই হবে। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি প্রতি উত্তর দেন যেটা সুন্দর। ও যা বলেছে আপনি যদি তাই বলেন, সুন্দর হবে না। ও যা বলেছে তার চেয়ে যদি বেশি কড়া কঠিন ভাবে বলেন, সুন্দর হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখবেন কি নমুনা একটু সোমামা বিন ওসাল, একজন বিত্তশালী মানুষ, এলাকার নেতা, তার হাতে রশি দিয়ে আল্লাহ রসুল তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখলেন। তিনি সকালে বললেন, সোমামা তুমি ইসলাম গ্রহণ করবে? সোমামা বলল, তাকতুল জাদামিন ওয়াইন তুনিম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তওয়ালাকে হত্যা করলেন, রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, শুকরিয়া আদায় করা হবে। আপনি যদি ছাড়তে গিয়ে পয়সা চান, প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বললেন, সোমামা তুমি ইসলাম গ্রহণ করবে? সোমামা উত্তরে বলল, তাকতুল জাদামিন ওয়াইন তুনিম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে? বলেন কি আপনি? আপনি যদি আমাকে হত্যা করেন, রক্তওয়ালাকে হত্যা করবেন, প্রতিশোধ নেওয়া হবে।
আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, তুমি সুমামা ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, আমি ইসলাম গ্রহণ করব মানে? বলেন কি আপনি? আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল বললেন, সঙ্গী সাথী ফাতলে কুহ, তোমরা তাকে ছেড়ে দাও, ও চলে যাক। এবার ছেড়ে দেওয়া হলো, লোকটা চলে যাচ্ছে আর মনে মনে বলছে, ভদ্র মানুষ দেখেছি পৃথিবীতে, তবে এত বড় ভদ্র দেখিনি। মানুষ কি আর এত বড় ভদ্র হতে পারে? আরে আমাকে তো এই কথা বলতে পারতেন, তোমার তো সাহস খুব গো, আমার রশিতেই বাঁধা আছো আর আমাকে মারতে চাও। এই কথাটাও বললেন না, একবার বললেনও না, ওমর কেমন মানুষ গো, খুব কঠিন মনে হচ্ছে, এই কথাটাও বললেন না। কোনো কথাই নেই। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নম্র আচরণ? আসলে আমরা হাদিস অনুবাদ করে জাতির সামনে ভালো করে পেশই করতে পারলাম না। 3 দিন একই কথা, মুখে একটু আল্লাহ রাসূল বললেনও না। বাপরে, সাহস কত গো, আমাকে মারতে চাহে, এই কথাও বললেন না। আরে বাঙালি হলে তো অন্তত এই কথাটা বলতো, তোমার সাহস দেখে তো অবাক হয়ে গেলাম, তুমি যে আমাকে মারতে চাও। মানে কোনো কথাই বলেননি 3 দিন যাবত। বললেন, সঙ্গী সাথী ছেড়ে দাও। কি দিয়ে বুঝায় আপনাকে আমি নম্র আচরণ কাকে বলে? নিজেও ভালো বুঝতে পারলাম না, তাই মনে হচ্ছে জাতির সামনে সেভাবে পেশ হতে পারলাম না, এটাই মনে হচ্ছে। এবং জাতির কাছে নম্র আচরণ দিতেও পারলাম না। কোরআন হাদিসে থেকে গেল নম্র আচরণের কথা, 1450 বছর থেকে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রাহমান, সদাচরণ নম্র আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে। রাহমান বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ নম্র আচরণ শোনো, আমি আল্লাহ বলছি, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায়, যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে, যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কি করে? পতিতালয়ের মহিলা যদি খেতে পাই সেও পেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণের জন্য একটা রূপরেখা আছে, নম্র আচরণের জন্য একটা রূপরেখা আছে। নম্র আচরণে এইভাবে আরশকে, আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় আছে, এইভাবে ঝুলছে সদাচরণ নম্র আচরণ। এরপরে বলছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই, তাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে। সে যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, সে যতই দিনী কাজ করুক না কেন, তার আল্লাহ নেই, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসালু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসালা যা কতিয়াত রাহিমু ওয়াসালাহা। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে করব, এর নাম সদাচরণ নয়। ও আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তাই আমি তার সাথে সম্পর্ক গড়াচ্ছি,
এরই নাম সদাচরণ। বিবাহের দিনে জামাইকে ডাকতে একটু দেরি হয়েছে, তাই বোকা জামাই গাল ফুলিয়ে বসে আছে, শ্বশুর বাড়ি যাবে না। ও নাকি মাস্টার ডিগ্রি পাস, জিন্দেগিতে এক লাইন পড়েনি। পড়া কাকে বলে জানে না। যদি এক লাইন পড়া জানতো তাহলে দাড়ি চেঁচে, হাতে সিগারেট নিয়ে, প্যান্টটা টাকনোর নিচে রেখে, গাড়ির পিছন দিকে কুকুর রেখে ও ঢাকা হাইকোর্টে বিচার করতে যেত না। ওই এক লাইন পড়েনি, সদাচরণ তো বহু দূরের কথা। আর আপনি আপনার ছেলেকে পড়িয়েছেন, টাকাটাই লস। আপনাকে আমি শতদিন বলেছি, আপনার মনে আছে, বললেই হয়তো বা মনে পড়ে যাবে। ছেলেটা আপনার দাড়ি চেঁচে রেখেছে, লন্ডন থেকে পড়ে এসেছে, ঢাকা হাইকোর্টের জজ, টাই গলায় আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামছে, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপরে দেখা গেল আপনার ছেলের মেয়ে নামলো, তার পরনে কাপড়ই নেই। পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বাপ বেটা সবাই জাহান নামে যান। জাহান নাম আল্লাহ আপনাদের জন্য বানিয়েছে। টাকা তো লস হয়েছে, সপরিবারে জাহান নামে যেতে হবে। এর নাম বিদ্যা নয়। সদাচরণ তো আসতেই পারে না। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা, তোমার সাথে যে সদাচরণ ছেড়ে দিচ্ছে, তুমি তার সাথে সদাচরণ গড়ো। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো। একটা ইট যেমন আর একটা ইটকে ধরে আছে, ঠিক মুমিন তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন একজন মানুষ। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। ইনস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি মাথায় ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। এর নাম মুমিন। এইভাবে ঈমান নিয়ে সদাচরণ দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের দুইটি দিক। প্রথম দিক হচ্ছে মুখ। মুখ দিয়ে সদাচরণ প্রকাশ পায়। একটু খেয়াল করুন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফিরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত উন্নত মানের ঝকঝকে টকটকে পদার্থ দ্বারা তৈরি। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বললেন, লিমান হাজিহি, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? এত দামি জান্নাত কে পাবে? তখন তিনি বললেন, এক, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে। দুই, আতামাত তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল। তিন, আদামা সিয়ামা, নফল রোজা সিয়াম থাকলো। চার, সাল্লা বিল্লাইল নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করলো। সম্মানিত উপস্থিতি, কথা অতীব জরুরি। এক খেয়ালে চেয়ে থাকুন, সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত 4 নম্বরে এসেছে। আর সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা 3 নম্বরে এসেছে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া 2 নম্বরে এসেছে। 1 নম্বরে এসেছে মুখ ভালো যার
সেই পাবে দামি জান্নাত। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশ হচ্ছে মুখ। যার মুখ ভালো তার সব ভালো। তাই মানুষে বলে আপ ভালো তো জগৎ ভালো, মুখ খারাপ তো সবই খারাপ। মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, মুখ বন্ধ করুন। জান্নাত পাওয়ার তিনটা মাধ্যম, তার একটা মাধ্যম হলো মুখ বন্ধ করুন। জরুরি কথা ছাড়া মুখে ব্যবহার করবেন না, সহজে জান্নাত হবে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। একটু এক খেয়ালে চেয়ে থাকুন, অত্র হাদিসে দামি জান্নাত পর 2 নম্বর পথ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়ের, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রাসূল? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে তুমি খেতে দিবা, এটা হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। 2, তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলে রিং হচ্ছে, অন করে যদি বোঝা যায় যে এটা হিন্দুর নাম্বার, তাহলে আপনি বলুন ধন্যবাদ। আর যদি বোঝা না যায়, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আপনি তাকে সালাম দেন। রাস্তায় লোকটা চিনা যায় না, সে যেই হোক না কেন আপনি সালাম দিতে বাধ্য। আপনি সালাম দেন। বিড়ি সিগারেট খাচ্ছে, আজান দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, সালাত আদায় করছে, পেশাব করছে, পায়খানা করছে, সালাম দেন। ভাত খাচ্ছে, সালাম দেন। সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই। 14 জায়গাতে সালাম দেওয়া যাবে না, কথাটি ডাহা মিথ্যে, নগদ মিথ্যে কথা। সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই। উত্তর দেওয়ার একটু ভিন্ন 2টা পথ আছে। আমি সালাত আদায় করছি, আপনি সালাম দিলেন, আমি মুখে ওয়ালাইকুম সালাম বলতে পাবো না, আমাকে হাত দিয়ে আঙ্গুলটা উঠিয়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। আঙ্গুলটা উঠালে হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম, মুখে বলা যাবে না। আমি পেশাব করছিলাম, আপনি সালাম দিলেন, আমি উঠে বলবো ওয়ালাইকুম আসসালাম। পায়খানা করছিলাম, আপনি সালাম দিলেন, আমি উঠে বলবো ওয়ালাইকুম আসসালাম। এই সময় ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সবচেয়ে দামি কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, যেটা নম্র আচরণের, ভদ্র আচরণের বহিঃপ্রকাশের দ্বিতীয় পথ। চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর জুতা সবাই সোজা করে, ফকিরের জুতা কে সোজা করে? ফকির দরজায় ভিক্ষে চেয়েছে, 2-3 বার চাওয়াতে মেজাজ গরম হয়ে গেছে, খুব ব্যস্ত আপনি, আপনার স্ত্রীও ব্যস্ত, বলছে যাও তো এখন। আপনি কি তার চেয়ে বেশি ব্যস্ত? তাকে আপনার দরজা থেকে আরেকজনের দরজায় যেতে হবে, আপনার চেয়ে তারই টেনশন বেশি। অতএব আপনি তাকে কথা এভাবে বলিয়েন না। সম্মানিত উপস্থিতি, একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমালাতু আল মাসাকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইম লা ইফতারু ওয়াল কায়েম লা ইফতারু। কেউ যদি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে, বিধবাকে দেখাশোনা করতে পারে, তাহলে 3 ধরনের নেকি পাবে। কাজ 2টি, নেকি 3টি। কাজ 2টি, নেকি 3টি। 1, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত মনোযোগ সহকারে ভয় ভীতি নিয়ে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। ভালো করে বুঝুন, কাজ 2টি, নেকি 3টি। 1,
বিধবাকে দেখাশোনা করা, 2 ফকির মিসকিনকে খেতে দেওয়া। ফকির মিসকিনকে খেতে দিলে 3 ধরনের নেকি হবে। 1, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটু সম্মানিত উপস্থিতি, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কিভাবে আসলে, কেন, কি কারণে? তখন জাহান্নামীরা 1 নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করিনি, নামাজ পড়িনি। 2, অলাম নাকু নুতইমুল মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি। মনে থাকবে কি? যারা জাহান্নামে চলে যাবে তারা উত্তর কয়টা দিবে? 1, বলেন তো কি? সালাত আদায় করিনি। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি। মহান আল্লাহ বলেন, ফালাত্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথকে সে অতিক্রম করতে পারলো না। ওই লোকটা বদ লোকটা, ওই লোকটা বদ লোকটা দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারলো না। অমাদরাকা মাল আকাবা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কি? আমি বলি, ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা। এরপরে আল্লাহ বলছেন, আয়ুতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধুলোয় মলিন মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহিঃপ্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এমপির জুতা সবাই সোজা করে, মন্ত্রীর জুতা সবাই সোজা করে। কেন? স্কুল গ্যারেন্ট হবে, বেতন হবে। ফকিরের জুতা কে সোজা করে? কেউ সোজা করে না। তাই হাজারো বার বলেছি, শেষে এসে ওই কথাটি বলছি যা হাজারো বার বলেছি। আপনাকে আপনার পিতার বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে, আপনার স্ত্রীকে আপনার মায়ের নীতিতে ফিরে যেতে হবে। আপনার বাপের বৈশিষ্ট্য ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, রাতে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার পিতে। আপনারা ছিলেন 10 ভাই বোন, ওরা হলো 5 জন, আপনারা হলেন 10 জন, এ হলো 15 জন। আপনার বাপ মা এ হলো 17 জন। 17 জন মানুষের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন ভারী মনে করেনি। আপনার মায়ের আর একটা কাজ আমি স্মরণ করিয়ে দিই, যেদিন বাড়িতে ম্যাচ দেশলাই ছিল না, সেদিন চুলার উপরের ছাইগুলি সরিয়ে নিচে থেকে আগুন বের করে খড়ে রেখে ফোঁক দিয়ে আগুন জ্বালিয়ে ভাত রান্না করেছিল। সেই দিন আপনার মা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে ভারী মনে করেনি। আপনার মায়ের আর একটা আচরণের কথা বলি, 80 বছরের মা বারান্দায় শুয়ে আছেন, চলতে পারেন না। আপনি দরজায় ঢুকছিলেন, একজন ভিক্ষিকা দরজায় বসে আছে রাস্তা ঘেরে, আর আপনি তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে ঢুকছিলেন, দেখছেন রাস্তা ঘেরে বসে আছেন। আপনি বলছেন সরত সরত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। এই কণ্ঠ আপনার মা শুনে নিয়েছেন বারান্দা থেকে। তখন আপনার মা বলছেন, ছি 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 ছি, না বেটা, না 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 না, ফকিরকে ওইভাবে বলতে হয় না, একটু খেতে দিলেই চলে যাবো, ওইভাবে বলো কেন? এই নীতি হচ্ছে আপনার মায়ের নীতি, এই বৈশিষ্ট্য হচ্ছে আপনার মায়ের বৈশিষ্ট্য। আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে মাইক্রোভেন আছে, 1 মিনিটে খাদ্য গরম হয়। আপনি রাত 10টায় আমাকে নিয়ে গেছেন,
গিয়ে বলছেন, খালেদা উঠো, একজন মেহমান আছে, একটু খানা পানি রেডি করো। নাক সিটকিনে দেবো, ছাড়, গভীর রাতে মেহমান নিয়ে এসেছ, হোটেল থেকে খাওয়া নিয়ে আসতে বলেনি, কে এখন এগুলো করবে? এটা হলো আপনার স্ত্রীর স্বভাব, এটা হলো তার বৈশিষ্ট্য, ওটা মায়ের বৈশিষ্ট্য। স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, নিয়ে যেতে হবে, বুঝান। যদি না হয় তাহলে একে তালাক দিতে হবে। আর সোমফি সালাসা, ধ্বংস 3টে জিনিস রয়েছে, তার 1 নম্বর হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। সম্মানিত উপস্থিতি, সদাচরণ মানুষের জীবনে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ কাজ, যার নাকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী। সদাচরণের 1 নম্বর বহিঃপ্রকাশ পথ হলো মুখ, 2 নম্বর পথ হলো ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পরিবারকে আপনার পিতামাতার বৈশিষ্ট্য নিয়ে যান। 3 দিন যদি ফকির না আসে দরজায়, তাহলে স্ত্রীকে নিয়ে বসে একটু ভাবুন, ব্যাপারটা কি, ওপরে কি নড়চড় হয়ে গেল নাকি? ফকির কেন আসে না? কেউ কেন বাড়িতে খেতে চায় না? মেহমানকে নিয়ে খাওয়ার দেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি দোলা ভাই সবাই আপনার খাবে, এই পরিকল্পনা করুন। ঢাকা শহরেও বসবাস করলে কখনো সংকীর্ণতা আনবেন না, তাহলে বাড়িতে বরকত হবে, হবেই। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের প্রতি বিশেষ রহমত নাজেল করো। আল্লাহুম্মা আমিন। আমরা যেন মানুষের সাথে সদাচরণ করতে পারি, আমরা যেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমল রাখতে পারি, এই সুযোগ করে দাও। আমরা যেন ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে পারি, তুমি এই তৌফিক দান করো। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।